হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি তো সব সময়ের মতন চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি আজকে। একদম ঠিক ধরেছো, আমি আজকে ধোকা বানাবো। তার জন্য আমি ডালটাকে তো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়ে কড়াতে সামান্য হিং ফোড়ন দিয়ে পুরো ডালটা দিয়ে এইবার আমি পাক করতে আরম্ভ করলাম। দেখি ধোকার ডালনা সবাই বলে অনেক সময় লাগে, কিন্তু একদম না। তোমরা একটু ট্রাই করে দেখো, খুব সহজে কিন্তু চটপট তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তারপর আমার পাক দেওয়া হয়ে যেতেই সুন্দর করে থালায় নিয়ে আমি সেট করার জন্য রেখে দিলাম। আর এই থালাতে সুন্দর করে স্প্রেড করে আর তারপরে আমরা এইগুলোকে ছোটো ছোটো পিস করে আমরা কেটে নেব। আর ছোটো ছোটো করে পিস কেটে নিয়ে সেটাকে আমরা কড়াতে তেল গরম করতে আমি দিয়ে দিয়েছি। আমি ননস্টিকের প্যানে করছি তো করবো এটা, তো খুব বেশি আমি ছাঁকা তেলে ভাজবো না, সামান্য একটু তেল দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো যারা তেল কম খেতে চাও তারা আমার মতন এরকমভাবে ভেজে নিতে পারো। আর যাদের কোনো অসুবিধা নেই তারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। তারপর এগুলোকে আমি ভেজে নিয়ে সমস্ত ধোকাগুলোকে আমি তুলে নেব। আর তুলে নিলে আমার তার সেই কড়াতেই আমি সামান্য একটু ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, গোটা গরম মশলা আর একটু আদা দিয়ে একটুকুনি ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে গুঁড়োগুলোকে, সেটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখছো কষানো হয়ে গেছে, এরপরে আমি এতে কাজু বাটা দিয়ে দেবো। কাজু বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলেই একদম খুব চটপট এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর তারপরে আমি সামান্য একটু উষ্ণ গরম জল দিলাম, যতটা আমার ঝোল প্রয়োজন। এটা একটু গা মাখাই হয়, খুব বেশি